গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। অনেকেই এরকম আছে যারা কুমড়োর নাম শোনা মাত্রই নাক সিটকোয়। ইস, আজকে রাতে আলু কুমড়োর তরকারি, আজকে খাবারই খাবো না। তবে আমি জোর দিয়ে বলতে পারি, আজকে আমি যেভাবে আলু কুমড়োর তরকারি রান্না করব, এই রেসিপিটা যদি কেউ একবার ট্রাই করো, কুমড়োর প্রতি অনীহা তার অবশ্যই চলে যাবে। আর আজকের রেসিপির নাম হলো আলু কুমড়োর কষা। কষা শোনা মাত্রই ভাবছো যে প্রচুর তেল মশলা দিয়ে রান্না হবে? একদমই না। এই রেসিপিটা যেমন টেস্টি তেমন হেলদিও। কুমড়ো খেতে আমি বরাবরই প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ভাগ্যচক্রে আমি এমন একটা জায়গায় এসে এখন পড়েছি যেখানে কুমড়োটাই পাওয়া যায় না। মাঝে সাঝে যখন বাজারে আমি কুমড়ো পাই, একবারে বেশি করে কিনে এনে ফ্রিজে স্টোর করে রাখি, সেইখান থেকেই অল্প অল্প করে বের করি আর রান্না করি। আলু কুমড়োর কষা বানানোর জন্য আমি এখানে কুমড়োটাকে মিডিয়াম সাইজ কিউব করে কেটে নিচ্ছি। যেহেতু কুমড়ো প্রচণ্ড শক্ত হয়, তাই কাটা আমার জন্য এখানে একটুখানি ডিফিকাল্ট হচ্ছিল, তার মধ্যে ফ্রিজে ছিল তো আর একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, আমি হাফ কুমড়ো এখানে কেটে নিয়েছি, হাফেরও হাফ এটা। আর তার সাথে দেব আলু, তবে আলুর পরিমাণটা আমি এখানে একটু কম দেওয়ারই চেষ্টা করব। 2 পিস মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এটাকেও একদম কিউব কিউব করে কেটে নেব। এছাড়াও আমার লাগছে এখানে পেঁয়াজ, যেটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। নর্মাল যেভাবে কুচি করা হয় সেইভাবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। তার সাথে নিয়েছি বেশ কিছুটা রসুনগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আলু কুমড়োর কষা প্রচণ্ড টেস্টি খেতে হয়, কিন্তু যেহেতু আজকে পেঁয়াজ রসুন দেওয়া যাবে, তাই সেই সুযোগটা আমি আর একদম মিস করিনি। এরই সাথে নিয়ে নিয়েছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, এটাকেও একদম রাফলি চপ করে নেব। কোনো বাটা মশলা আমি এখানে ইউজ করছি না, সমস্ত কিছুকে আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। কোনো শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করব না, যেহেতু এটা আমি কিছুটা হেলদি আর টেস্টি বানাতে চাইছি, যার জন্য আমি এখানে যতটা সম্ভব হেলদিভাবেই জিনিসটাকে বানানোর চেষ্টা করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পরে আমি ফোড়নে দিচ্ছি প্রথমে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি চড়বড় করে উঠলেই দিয়ে দিচ্ছি এখানে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, সাথে আদা গোটাটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে কুক করে নেব। তবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু যেটা কুমড়োর ছক্কা বলে যেটাকে, সেটা খেতেও কিন্তু প্রচণ্ড টেস্ট হয়। তবে একবার এইভাবেও বাড়িতে ট্রাই করে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সমস্ত কিছু খুব ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা। গ্যাসের ফ্লেম এখানে একই রকম রাখছি। প্রথমে আলু কুমড়োটা একটু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, তারপর হবে বাকি প্রসেসটা। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, এটাকে না একটুখানি ঢাকা দিয়ে কুক করতে হবে। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আলু আর কুমড়োটা ভাজা আমার এখানে হয়ে গেছে। চলো একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই তো দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। এটাই কিন্তু এই রান্নাটার অন্যতম একটা উপকরণ বলা যেতে পারে। আর তার সাথে দিয়ে দিলাম একদম অল্প করে গরম মশলার গুঁড়ো। যখন আমি নিরামিষভাবে আলু কুমড়োর তরকারি রান্না করি, তখন কিন্তু গরম মশলার গুঁড়োটা দিই না, কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন গেছে, তাই অল্প করে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম রেখে দিচ্ছি, যেহেতু মশলাগুলো দেওয়া আছে। হাই থাকলে কিন্তু মশলাগুলো জ্বলে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। আগেই বললাম, রান্নাটা কিন্তু একদম ঢাকা দিয়ে করতে হবে, আর গ্যাসের ফ্লেম থাকবে কিন্তু একদম মিডিয়াম থেকে লো। ঢাকনা দিয়ে রান্না করলে তোমরা দেখতেই পাবে, সবজিটাতে যেহেতু আমরা একটুও জল ইউজ করব না, তাই ঢাকনা দিয়ে রান্না করার কারণে একটু একটু করে সবজিটা সেদ্ধ হতে থাকবে আর মশলার সাথে মিক্স হতে থাকবে। দেখো, 2 বার আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর তার মধ্যেই কিন্তু অলরেডি কুমড়ো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। কুমড়োটা এখানে খুব ভালোভাবে আলুর সাথে আর মশলার সাথে মিক্স হয়ে গেছে, আর আলু কুমড়োর কষা আমার এখানে একদম রেডি। একদম চটজলদি, হেলদি আর তার সাথে টেস্টি যদি আলু কুমড়োর তরকারি তোমরা রান্না করতে চাও, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। রাত্রিবেলা গরম গরম রুটির সাথে এই আলু কুমড়োর কষা খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে।
শীতের ওয়েদারে আজকের ডিনার তো আমার পুরো জমজমাট। তোমরাও প্লিজ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।